একদিকে যখন দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী এবং আরো প্রচুর নেতা মন্ত্রী সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী এবং বহু ভক্তবৃন্দরা, ঠিক সেই মুহূর্তে কাঁথিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কার্তিক মহারাজ, সেই দাঙ্গাবাজ, তার নেতৃত্বে সেখানে হিন্দুদের খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছিল। তো সেই সভা চলাকালীন বক্তব্য শোনা গেল কার্তিক মহারাজের। তিনি হিন্দুদেরকে বলছেন, মুসলমানদের থেকে শেখো কিভাবে ধৈর্য রাখতে হয়, কিভাবে রোজা রাখতে হয় 1 মাস। তোমরা প্রসাদ খাওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য এরকম হুড়োহুড়ি করছো, তোমরা সভা শুনছো না, আমাদের বক্তব্য শুনছো না। তো ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিও করব, তো হঠাৎ করে দেখলাম অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূলের একজন কাউন্সিলর, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং গদি মিডিয়াতে যথেষ্ট সক্রিয় বলিষ্ঠ বক্তব্য রাখেন। তার বহু কথার সাথে, যুক্তির সাথে আমার মিল খুঁজে পায়। তো তার বক্তব্য কার্তিক মহারাজকে তিনি পাল্টা কি উত্তরটা দিয়েছেন, চমকে যাবেন শুনলে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই, প্রসাদের আগে বসে যাওয়া হয়। আপনি দাঙ্গাবাজির উস্কানি দেবেন আপনার ডায়লগ শুনবে বসে বসে? এসছে তো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময়। আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন, 1 মাস রোজা থাকে, একটু বলতে জল খায় না। আমরা এরকম দুর্দিনে এত বড় আয়োজন করেছেন, এত অর্থ ব্যয় করে আমরা সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য, প্রসাদকে আমরা পাই না, প্রসাদকে আমরা পাবো না। এটা লজ্জা লাগছে। আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে। কে হরিদাস পালে এই কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে বাবা? একটা দাঙ্গাবাজ, লুম্পেন। ওখানে উপস্থিত ভক্তবৃন্দ কিনা আমি জানি না, তাদের উদ্দেশ্যে চোখ রাঙিয়ে কথা বলছে, মুসলমানদের থেকে শেখা উচিত। কেন বলতে হচ্ছে? কারণ যারা উপস্থিত ছিল তারা আসলে হিন্দুত্বের জন্য ওখানে উপস্থিত হয়নি। যারা প্রকৃত ধর্ম মানে, যারা প্রকৃত হিন্দুত্বকে সম্মান করে, তারা সবাই প্রভু জগন্নাথের ওখানে চলে গিয়েছিল, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা যেখানে হচ্ছে। জোর করে পলিটিক্যাল হিন্দু সাজিয়ে, যাদেরকে টাকার বিনিময়ে 1000 টাকা 2000 টাকা ধরিয়ে বাসে করে, এয়ার কন্ডিশন বাসে করে ওখানে এনেছিলেন, দুপুরের লাঞ্চ হবে প্রতিশ্রুতি দিয়ে। তারা যখনই দেখেছে লাঞ্চের কাউন্টার খুলে গেছে, কেউ আপনার ওই ভণ্ড বাবা দিয়ে আপনার ডায়লগ শোনার জন্য বসেছিল না, সবাই লাঞ্চের কাউন্টারে চলে গিয়েছে। কেন থাকবে আপনার ভণ্ড ডায়লগ শুনতে? আপনি দাঙ্গাবাজির উস্কানি দেবেন আপনার ডায়লগ শুনবে বসে বসে? এসছে তো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময়, আর দুপুরবেলা লাঞ্চের বিনিময়। লাঞ্চের কাউন্টার খুলে গেছে, চলে গেছে। আপনার হিন্দুত্ব ওই ভণ্ড হিন্দুত্ব, আপনার হিন্দুত্ব বলবো না, আপনার ওই ধান্দাবাজির হিন্দুত্বের মুখে জুতো বাড়ি মেরে চলে গিয়েছে লাঞ্চের কাউন্টারে। গায়ে লেগেছে। ফাঁকা দর্শক আসলে বক্তৃতা দিতে হচ্ছে, কে সুন্দর কথা। কত বড় উদ্ধত, কত বড় সাহস! ভেবে দেখুন, হিন্দুদের বলছে মুসলমানদের থেকে ধর্মাচরণ শিখতে হবে। এদের হাতে হিন্দুত্বের ঠিকা তুলে দেবেন? এদের হাতে হিন্দু ধর্মের সুরক্ষা তুলে দেবেন? বাংলার যে সমস্ত মানুষ এখন নব্য হিন্দুত্বের প্রতীক হয়েছে বিজেপি, সেই সাধারণ হিন্দু মানুষের কাছে আবেদন, যে কার্তিক মহারাজকে হিন্দু ধর্মের মুখ করতে চাইছে শুভেন্দু অধিকারী, যার মানসিকতাই বলছে হিন্দু মায়েরা নাকি পবিত্র না, হিন্দু মায়েরা নাকি পবিত্র না বলে ভালো সন্তান জন্ম দিতে পারছেন না। সেই কার্তিক মহারাজদের হাতে হিন্দুত্বের ঠিকা তুলে দিয়ে এ রাজ্যটাকে কি এদের হাতে তুলে দিতে চান? আজকে তো হিন্দু মুসলমান হচ্ছে, যেদিনকে মুসলমান থাকবে না সেদিনকে ব্রাহ্মণ বনাম শূদ্র হবে। আপনার পদবি দেখে বিচার হবে আপনি গাড়ি চড়তে পারবেন কিনা। গুজরাটের বুকে কদিন আগের ঘটনা দেখেছেন তো? কর্পোরেটে চাকরি করে ছেলে, এসটি, কেন এসইউভি কিনেছে? গাড়িটাকে ভেঙে দিয়েছে, যে তুই এসসি নিচু জাত, তোরা এসইউভি চড়ে ঘুরবি, গ্রামের মধ্যে ঢুকবি। গাড়ি ভেঙে দিয়েছে। এই ভারতবর্ষকে বাংলায় আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। যদি এটা রুখতে হয় তাহলে বিজেপিকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে। এই কার্তিক মহারাজের মতো মেকি হিন্দুত্ববাদীদের গালে থাপ্পড় মেরে দিয়ে বিজেপিকে ঘাড় ধাক্কা দিতে হবে, যেভাবে 2021-এ দিয়েছিল বাংলার মানুষ। আজকে সময় এসছে সাদাকে সাদা বলবার, কালোকে কালো বলবার। সমালোচনা করুন। মমতা ব্যানার্জির সরকারের যদি ভুল হয় নিশ্চয়ই সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে, মমতা ব্যানার্জির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনটাকে কটাক্ষ করছে যারা, তারা আসলে না হিন্দুর পক্ষে না মুসলমানের পক্ষে, তারা শুধু নিজের ভোট ব্যাংকের পক্ষে। এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। জগন্নাথ দেবের মন্দির এই বাংলার বুকে যে কীর্তি স্থাপিত হয়েছে, যেরকম দক্ষিণেশ্বরে রানী রাসমণির হাত দিয়ে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির, দেখুন সময়ের ইতিহাসে সমস্ত কিছু মানুষ ভুলে যায়। মমতা ব্যানার্জি তার প্রকল্প, তার কি করেছেন, আজ থেকে হয়তো 200 বছর, 300 বছর, 400 বছর পরে মানুষ ভুলে যাবে। কিন্তু যে জগন্নাথ দেবের মন্দির মমতা ব্যানার্জি তৈরি করলেন, আজ থেকে 500 বছর পরেও সেই মন্দিরে মানুষ পুজো দিতে যাবে এবং জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইবে।